সুমি একটা কলেজে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। সে একটা ছাত্রীনিবাসে বাস করে আর প্রতিদিন মোড়ের মাথায় একটা হোটেলে গিয়ে দুপুরে 10 টাকার ভাত কিনে পেঁয়াজ মরিচ দিয়ে সেই ভাত খায়। এরপর 10 টাকা বিল দিয়ে চলে যায়। এটা সেই হোটেলের মালিক মাসুদ প্রতিদিনই খেয়াল করে। আজকেও সুমি দুপুরে এসে হোটেল বয়কে বলে, ভাইয়া আমাকে 10 টাকার ভাত দিন তো, সাথে 2টো কাঁচামরিচও দিয়েন। হোটেল বয় বলে, আচ্ছা আপু ঠিক আছে, আপনি টেবিলে বসেন, আমি নিয়ে আসতেছি। এরপর যথারীতি সে ভাত টেবিলে এনে দেয়। সুমি ভাত খেয়ে মাসুদকে 10 টাকা বিল দিয়ে সেখান থেকে চলে যায়। মাসুদ এবার হোটেল বয়কে ডেকে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই মেয়েটা প্রতিদিনই আমার হোটেলে আসে, কিন্তু মাত্র 10 টাকা বিল করে যায়, বলতো সে 10 টাকায় কি খায়? হোটেল বয় তখন বলে, মালিক সে শুধুমাত্র 10 টাকার ভাত নেয়, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া সেই ভাতে পানি ঢেলা খায়া চইলা যায়। ও আচ্ছা ঠিক আছে, শোন তো, তুই ক্যাশ বাক্সের দিকে একটু খেয়াল রাখ, আমি একটু আসছি। এই কথা বলেই মাসুদ মেয়েটার পেছন পেছন ফলো করে। দেখতে থাকে একটা ছাত্রীনিবাসের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ানের সাথে সুমি কথা বলছে। সুমি দারোয়ানের কুশল বিনিময় করে ভেতরে চলে যায়। মাসুদ তখন ধীরে ধীরে সেই দারোয়ানের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই যে মেয়েটা এক্ষুনি ভেতরে গেল, তার সম্পর্কে আপনি কতটুকু জানেন বলেন তো? কেন ভাই, ওর খোঁজ নিয়ে আপনার কি দরকার? আরে ওই যে মোড়ের মাথায় একটা হোটেল আছে না, সে হোটেলের মালিক আমি। এই মেয়েটা প্রতিদিনই আমার হোটেলে গিয়ে মাত্র 10 টাকার ভাত নিয়ে সেটাই মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে আসে। তাই ওর সম্পর্কে আমার মনে হলো আমার একটু জানার দরকার, আমি আসলে ওকে হেল্প করতে চাই। দারোয়ান তখন উত্তর বলে, ও আচ্ছা এই কাহিনী। কিন্তু দেখেন, আমি যতদূর জানি সুমি আপু খুবই ভালো মেয়ে, এবার অনার্স ফাইনালের পরীক্ষা দিব সে, আর খুবই আত্মমর্যাদা সম্পন্ন, সে কখনোই কারো হেল্প নিতে চায় না। মাসুদ এবার বলে, দয়া করে আপনি ওর সঙ্গে আমার কথা বলার সুযোগটা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন তো, আমি দেখে কিছু করতে পারি কিনা। এই কথা বলেই দারোয়ান ভেতরে চলে যায়। তারপর দেখা যায় সুমি আর মাসুদ একটা চায়ের দোকানে বসে কথা বলছে। মাসুদ জিজ্ঞেস করে, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাবা আমাকে ছোট রেখেই মারা যায়। মা অনেক কষ্টে আমাকে এতদূর পর্যন্ত লেখাপড়া করিয়েছে, কিন্তু এখন আমার মাও অসুস্থ, তাই বাধ্য হয়েই কয়েকটি টিউশনি করেই আমি আমার পড়াশোনার খরচ চালাচ্ছি, পাশাপাশি মার চিকিৎসার খরচও চালিয়ে যাই। মাসুদ এবার বলে, আচ্ছা আপনাকে যদি আমি আপনার পড়াশোনার আর আপনার মায়ের চিকিৎসার খরচ চালাতে চাই, আপনি কি আমার সাহায্যটা নেবেন না? মেয়েটি এবার বলে, দেখুন আমি অনেক জায়গায় চাকরির সন্ধান করেছি, কিন্তু যেখানে গেছি সবাই আমার উপর কুদৃষ্টিতে তাকিয়েছে। তাদের চোখের ভাষায় বলে দিচ্ছিল তারা আসলে অন্য কিছু চায়। তাই আমি বাধ্য হয়েই কয়েকটা টিউশনি জোগাড় করে কোনোভাবে আমার জীবনটা চালিয়ে নিচ্ছি। আর দেখুন আমি কারো অনুগ্রহ গ্রহণ করতে পারবো না, এমনিতে আমি ভালো আছি। এবার মাসুদ বলে, না না আপা, অনুগ্রহ করব না, আমি লেখাপড়া একটু কম জানি, তাই প্রায়ই আমার হোটেলের হিসাব গরমিল হয়। আপনি যদি দয়া করে আমার হোটেলে সারাদিন বেচাকেনার হিসাবটা সন্ধ্যায় গিয়ে একটু করে দিয়ে আসেন, তাহলে আমার জন্য খুবই উপকার হয়। সুমি এমন কথায় আনন্দে সেই প্রস্তাব গ্রহণ করে আর বলতে থাকে, এমন একটা চাকরি পেলে তো আমার খুবই উপকার হয়। ঠিক আছে, আমি কাল থেকে সন্ধ্যার পর 1 ঘন্টা করে আপনার হিসাব নিকাশগুলো করে দিয়ে আসব। মাসুদ এবার বলে, বিনিময়ে আপনাকে আমি 3 বেলার খাবার, আপনার পড়াশোনার খরচ আর আপনার মার চিকিৎসার খরচ যেটুকু হয় সেটা আমিই দিব। সুমি তখন অবাক হয়ে বলে, আরে আমার এই চাকরির বেতন তো এত হবার কথা নয়। মাসুদ তখন বলে ওঠে, শুনুন, আমার একটা মেয়ে ছিল, মেয়েটা ভীষণ মেধাবীও ছিল। মেয়েটাকে নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম যে তাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করব। সুমি এবার বলে ওঠে, কিন্তু কিন্তু কি হলো? মাসুদ বলল, সেটা আর হইল কই, 3 দিনের কালাজ্বরে আমার ক্লাস 5-এ পড়া মেয়েটা আমার বুক খালি করে এই পৃথিবী সাইরা বিদায় নিয়ে চইলা যায়। আজও বাইসা থাকলে সে তোমার বয়সী হইতো। আমি যদি তার জায়গায় তোমার স্থান দিতে পারি তাহলে আমি খুবই খুশি হব। সুমি এবার একটু আমতা আমতা করতে থাকে, কিন্তু না না, কোনো কিন্তু নাই, ভাইবো না, আমি তোমারে দয়া করতেছি, বিনিময় তুমি আমার সমস্ত হিসাব নিকাশ, আমার বাড়ির খবর আর আমার ব্যবসার তদারকি করবা। সুমি তখন বলে, আপনার মতো একজন মানুষের দেখা পাওয়া অনেক পুণ্যের ফসল বলে আমি মনে করি। ঠিক আছে, কাল থেকে আমি আপনার হিসাব করে দেব। মাসুদ তখন বলে উঠে, না না, কালকে না, তুমি আজকে সন্ধ্যায় আসবা। এই কথার পর তারা আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলাবলি করে, আর তারপর দুজন দুইজনকে বিদায় দিয়ে 2 দিকে চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।